হ্যালো বন্ধুরা, স্বপ্নপথ চ্যানেলে রূপসীতার কিচেনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের আমি বেগুনের একটা নতুন রেসিপি করে দেখাবো, সেটা হলো মনোহারা বেগুন। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। প্রথমেই লাগছে একটা বড় সাইজের বেগুন, মটর ডালটা এখানে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, তারপর রসুন দিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচো, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, চিনি, কালো জিরা, ডিম, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাগছে সাদা তেল। প্রথমে আমি বেগুনের গায়ের উপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে বেগুনের গায়ে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি। এবার বেগুনটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। ভালো করে পুড়িয়ে নিচ্ছি এপিট ওপিট করে। পোড়ানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বেগুনের গায়ে যে ছোকলাগুলো আছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এবার উপরের যে পাটটা শক্ত হয়ে রয়েছে ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার বেগুনটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে এক এক করে আমি উপকরণ দেব। যে মটর ডালটা সেদ্ধ বেটে রেখে দিয়েছিলাম সেই মটর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো মটর ডাল বেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন, পেঁয়াজ কুচো, অল্প কালো জিরা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণ যেগুলো নিয়েছি সেগুলো ভালো করে মেখে নেব। পুরো ডিমটা এখানে লাগবে না, একটুখানি ডিম লাগবে, হাফ মতো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একসাথে। এবার কড়াইতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোল গোল করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
একেবারে বেশি দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করেই আমি দিলাম। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব। বড়াগুলো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আমি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি সামান্য, ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হতে দিতে হবে। তারপরে আমি একটু জল অ্যাড করছি। জল দিয়ে এবার মশলাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এটা একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা টাইপের হবে। এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এক পিঠ উল্টে দিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করেই বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার মনোহারা বেগুন। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার ভিডিওটা লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো এরকম মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।